মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনার নবম দিনে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে স্কুল ক্যাম্পাসে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিমান বাহিনী। এদিকে ধ্বংসাবশেষের মধ্যেই সহপাঠীরা তাদের হারানো বন্ধুদের স্মৃতি খুঁজে ফিরছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন জানিয়েছেন, দগ্ধদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসাও দেওয়া হচ্ছে। বিস্তারিত আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্টে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত ভবনে এখনো ছুটে আসছে ক্ষুদে শিক্ষার্থীরা। কদিন আগেও যে দোলনায় হেসে খেলে দোল খেত, সেই দোলনায় এখন বসতে ভয় পাচ্ছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে তাদের অনেকেই। আমার মনে হয় বিল্ডিং এর ক্লাস না করাটাই বেটার, কারণ এমন একটা ক্র্যাশ হওয়ার পর আমাদের সবারই সবকিছু চোখে ভাসে। 2 দিন আমরা ঘুমাইতে পারি না এগুলোর জন্য। কবে নাগাদ তোমরা ক্লাসে ফিরতে যাচ্ছ? এখন আসলে শিওর না, যত তাড়াতাড়ি হয় তত ভালো, কারণ স্কুল কিছু জানে না, আর অনেক স্টুডেন্ট তারপর টিচাররা সব ট্রমাটাইজড, তাই কেউ কিছু বলতে পারতেছে না, কেউ মেন্টালি সমস্যায় পড়ছে। মঙ্গলবারও দেখা গেল অনেক অভিভাবক স্কুলে আসছেন বিমান দুর্ঘটনার দিন শিক্ষার্থীদের ফেলে যাওয়া স্কুল ব্যাগ সংগ্রহ করতে। স্যার তো আমাদের ফোন দিচ্ছে বারে বারে যে আয়নের ব্যাগ গুছিয়ে রেখেছি, আপনারা এসে নিয়ে যান। ও আগুনের কাছে যেতেই পারে না, বাসায় রান্নাঘরে বা আশেপাশে কোথাও আগুন দেখলে ও খুবই ভয় পায়, আর ওর বুকে ব্যথা শুরু হয়ে যায়, আর কান্নাকাটি করে প্রচুর। যে কোনো কিছু যে কোনো ওসিলাতে ও কান্না করে। ওরা ট্রমা থেকে রাতে প্রায় ঘুম ভেঙে কান্না করে উঠতেছিল, আর বমিও করছে ওই দিন অনেক। শুধু একটাই কথা, মা আমি অনেক লাশ দেখছি, তোমরা মনে হয় না আসলে আমরা মরেই যেতাম, তোমাদের সাথে মনে হয় দেখা হতো না। এদিকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও কাউন্সিলিংয়ের মাধ্যমে মানসিক আতঙ্ক দূর করতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি, এবং যে কয়দিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে। এদিকে দুর্ঘটনায় আহত ৪৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৩৩ জন রয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আহতদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক। ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন আছে। ইনহেলেশন ইনজুরি 7 জন, 30%-এর বেশি বার্ন আছে 5 জন, আর সিভিয়ার থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই, এবং নতুন করে কেউ আইসিইউতে প্রবেশও করে নাই। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।